বর্তমানে দেশে বা প্রবাসে আমাদের যোগাযোগের অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইমো, এবং আমরা সামান্য কিছু গাফলতি বা অসচেতনতার কারণে আমাদের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ইমোটা কিন্তু হ্যাকারদের কাছে ছেড়ে দিচ্ছি, বা হ্যাকাররা আমাদের ইমোটা কিন্তু হ্যাকিং করে নিচ্ছে এবং বিশাল একটা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের আত্মীয় স্বজন বা পরিবারের কাছ থেকে কিন্তু হাতিয়ে নিচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা অনেক মূল্যবান আমাদের ডকুমেন্টগুলো কিন্তু হারিয়ে ফেলছি। সো কিভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটা হ্যাকারদের কাছ থেকে হ্যাকিং মুক্ত রাখবেন বা প্রোটেক্ট রাখবেন, সেই সমস্ত বিষয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটাতে। সো এর পূর্বে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা এখন আমাদের ইমো অ্যাকাউন্টটা ওপেন করে নেব। সো ওপেন করার পরে আমরা আমাদের লেফট সাইডে আমাদের যে ইমোর যে প্রোফাইল বা অ্যাকাউন্টটা আছে এইখানে আমরা ক্লিক করে দেব। সো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখতে পারবেন আমার এখানে কিন্তু ডিটেলস এভরিথিং চলে এসেছে। এখানে কিন্তু আমার কিন্তু এভরিথিং চলে এসেছে। নিচে এখানে অ্যাকাউন্ট, এখানে আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এরপরে সেটিং। সো আমরা এখানে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এবং সেটিং এই দুটাতে আমরা কিছু সিকিউরিটি দিয়ে দেব এবং পাসওয়ার্ড দেব, এবং কিছু সিকিউর আছে সেগুলো আমরা অন করে দেবো। তাহলে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হ্যাকারদের কাছ থেকে হ্যাকিং মুক্ত রাখতে পারবো। সো চলুন আমরা অন বাই অন কাজ করতে থাকি। সো এখন আমরা যে কাজটা করব, প্রথমে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপরে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। সো এটার উপর আমরা যদি ক্লিক করি, এখানে দেখতে পারবেন এখানে এই যে নিচে ব্ল্যাক লিস্ট স্ক্রিনশট ফর কল, এটা আমাদেরকে কিন্তু এই যে এটা অন আছে, এটা অফ থাকবে, এটা অবশ্যই আমরা এটাকে অন করে দেব। তাহলে কিন্তু আমাদের যে ইমোর অ্যাকাউন্টটা আছে এইটাতে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। সো এটা হলো নাম্বার ওয়ান, আমরা অন করে দিলাম। এরপরে আমরা এখানে চলে আসব পাসকোড লক। সো এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দিলে আপনারা হ্যাকাররা যদি হ্যাকিং করতে চায় এই পাসওয়ার্ডটা কিন্তু মিলাতে হবে, তা নাহলে কিন্তু হ্যাকাররা হ্যাকিং করতে পারবে না। সো এখানে আমরা এই যে ইনএনেবলের উপরে আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কিন্তু একটা পাসওয়ার্ড আমরা এখানে সেট করে দেব। সো ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো এরকম করে আমরা পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ড দিয়ে দিলে কিন্তু এই যে আমার এখানে কিন্তু ডান চলে এসেছে। এখন কিন্তু হ্যাকাররা কিন্তু হ্যাকিং করতে পারবে না খুব সহজেই। সো আমরা কিন্তু দুটা সিকিউর বা দুটা লক আমরা কিন্তু অলরেডি ডান করে দিয়েছি। সো এরপরে আমরা যে কাজটা করব হলো লগ ইন প্রোটেকশন, এটা কিন্তু অফ আছে। সো এটা আমরা অন করব। অন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই এই যে এখানে কিন্তু অফ আছে। সো এটা আমরা ক্লিক করে অন করে দেবো। সো এটা আমি অন করে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের কিন্তু তিনটা আমরা লক ইউজ করলাম। সো এখানে দেখেন যে ট্রাস্ট ডিভাইস ভেরিফিকেশন, এই নিচে দেখতে পারবেন মাই ট্রাস্ট ডিভাইস, আমার যে ডিভাইস বা আমার যে মোবাইলের যে ইএমআই একটা কোড থাকে সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং হ্যাকাররা যদি হ্যাকিং করে তখন কিন্তু এখানে দুটা কোড আসবে। তখন আপনারা কিন্তু খুব সহজেই হ্যাকারদের কাছ থেকে আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন বা সহজ হবে। এরপরে ফ্রেন্ড ভেরিফিকেশন, এটার উপরে আমরা যদি ক্লিক করি, এগুলো এটা আমাদের প্রয়োজন হবে না। সো আমরা শুধু এটা অন করে দিলাম। অন করার পরে আমরা এখন চলে যাব ম্যানেজ ডিভাইস। এটা আমাদের এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন ওয়ান আছে, অর্থাৎ শুধু আমি এই ডিভাইসটা ম্যানেজ করতে পারবো বা আমি ম্যানেজার হিসেবে আছি। এবং এখানে যদি দেখেন দুটা, তিনটা বা চারটা এখানে 1 2 3 4 5 উঠে আছে, এর অর্থাৎ হলো এখানে আপনার অ্যাকাউন্টটা কেউ না কেউ হ্যাক করেছে বা হ্যাকারদের কাছে চলে গেছে বা হ্যাকারদের কন্ট্রোলে আছে। সো এখানে কিন্তু অন আছে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আমি যদি এটার উপর ক্লিক করি, এখানে দেখতে পারবো যে আমার যে ডিভাইসটা এটা কিন্তু এখানে এই যে চলে এসেছে এই যে। এবং এইখানে যদি অন্য কোনো ডিভাইস থাকে এইখানে আমরা সেটাতে কিন্তু এখানে ডিলিট বাটনে ডিলিট করে কিন্তু আমরা হ্যাকারদের কাছ থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবো। সো এটা আমরা অবশ্যই এটা অন রাখবো, এটা আমরা অন অটোমেটিক্যালি। সো আমি এটা অন করে দিলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো কল কল ফর এভরিওয়ান, অবশ্যই এখানে কোনো কাজ করব না। এরপরে এখানে আছে
অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, আপনারা এটা অবশ্যই নোবডি দিয়ে রাখলে বেটার। আপনারা এটাতে কোনো সমস্যা নাই, ম্যাটার নাই, আমি নোবডি দিয়ে রাখলাম। এরপরে এখানে আছে রিড রিসিপশন, রিড রিসিপ্ট, সো এটা আমি দিয়ে দেবো নোবডি। তাহলে কিন্তু আমাদের ইমোটা 100% প্রোটেক্ট থাকবে, হ্যাকাররা কিন্তু হ্যাক করতে পারবে না। এরপর আমরা যে কাজটা করবো, আমরা ব্যাগে চলে আসব। এখানে এরপরে আছে কি প্রোফাইল প্রাইভেসি, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন এখানে আছে, এখানে কি আছে প্রথমে ব্লক স্ক্রিনশট প্রোফাইল, এটা আমরা অফ করে দেব, সরি অন করব। এখানে অফ আছে, আমরা অবশ্যই অন করে দেব। এরপরে লক প্রোফাইল, এটাও আমরা অন করে দেব। দিলে পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু 5টা সেক্টরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হ্যাকারদের কাছ থেকে আমরা নিরাপদে রাখতে পারবো। সো আমি ক্লিক করছি, এটা আমি অন করে দিলাম, এটা আমরা অন করে দিলাম। এরপরে আমরা লক প্রোফাইল, এটা আমরা অন করে দেব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লক থাকবে। সো বন্ধুরা, আমরা কিন্তু 7টা স্টেপে কিন্তু লক করে ফেললাম আমাদের অ্যাকাউন্টটা। সো আমরা এখন রিভার্সে বা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে আমরা যে কাজটা করতে হবে, এখানে অ্যাড টু ফোন কন্ট্যাক্ট, এখানে আর কোনো কিছু দরকার নেই। এরপর আমরা ব্যাগে চলে আসব। এরপর আমরা চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে আমরা এখানে কিছু কাজ করব। সেটিংয়ে, এই সেটিংয়ের উপর আমরা ক্লিক করে দেবো। সো সেটিংয়ে ক্লিক করে আমরা এখানে যে কাজটা করব, নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা আমরা একটা অন রাখবো। ফর এক্সাম্পল, কেউ হ্যাকিং করতে চাচ্ছে, কেউ আপনার পাসওয়ার্ড নিতে চাচ্ছে, আপনাকে ওটিপি দিচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার নোটিফিকেশন যাবে, আপনার কাছে মেসেজ যাবে, আপনি কিন্তু বুঝতে পারবেন। সো আমরা নোটিফিকেশনে এগুলো সব অন করে দেব। আমার এখানে নর্মালি অনই থাকে, তারপরে যদি কারো অন না থাকে আপনারা এগুলো সবই কিন্তু অন করে দিয়ে রাখবেন। সো মোটামুটি কাজ কিন্তু শেষ। এরপরে আরেকটা কাজ আছে, সেটা হলো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এটার উপরে আমরা ক্লিক করে এখানে আমরা কিছু কাজ করব। এখানে পাসকোড আমরা অলরেডি দিয়ে দিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে অটো লক, 1 মিনিট পর পর অটো লক, সো আমাদের এটাও অলরেডি হয়ে গেছে। এরপরে লগ ইন প্রোটেকশন, এটাও আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এই যে এখানে লগ ইন প্রোটেকশন, এই যে দেখেন অন আছে। সো আমরা এগুলো পুরোটা দেখে নেব। এরপরে পাস কি, এইটা আমরা দিয়ে দেবো, এটা আমরা ক্রিয়েট করে এখানে আমরা পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দেবো। এটা ক্রিয়েট, এটার উপর আমরা ক্লিক করে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। এই যেখানে আমরা কন্টিনিউ দিয়ে দেবো, কন্টিনিউ দিয়ে আমরা এখানে পাসওয়ার্ড সেট করে দেবো। সো যেখানে আমি এখন যে কোনো একটা পাসওয়ার্ড ফর এক্সাম্পল আমরা দিয়ে দেবো। সো দেওয়ার পরে কিন্তু আমাদেরকে কিন্তু 8টা স্টেপে আমরা কিন্তু আমাদের ইমো অ্যাকাউন্টটা কিন্তু হ্যাকারদের কাছ থেকে হ্যাকিং মুক্ত রাখতে পারবো। সো বন্ধুরা, আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটা হ্যাকিং মুক্ত রাখতে চান, তাহলে অবশ্যই এখনই এই 8টা সিকিউরিটি পদ্ধতি বা 8টা সুইচ বা 8টা লক অন করে দেন, তাহলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা নিরাপদ হবে 100%। সো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না, এবং সবার আগে আমার ভিডিওটা পেতে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেন। সো এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।